নমস্কার, ই লার্নিং গ্রুপে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের একটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে চলে এসেছি, সেটা হলো ওবিসি। ওবিসি ইস্যুটা তোমরা সকলেই জানো, যুব সমাজের বিশেষ করে পশ্চিম বাংলা একটা মাথা ব্যথার কারণ। তার কারণ দেখো, আমি ডেটাগুলো আমার বোর্ডে লিখে রেখেছি, সেটা থেকে বুঝতে পারবে। 14ই মার্চ উত্তর চব্বিশ পরগনায় জেলা আদালতের মাফ করবেন, স্টেনোগ্রাফার নিয়োগ পরীক্ষা স্থগিত। 19শে মার্চ পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ কমিশনের নিয়োগ প্রক্রিয়া স্থগিত। 21 তারিখ অর্থাৎ আজ 21শে মার্চ কলকাতা হাইকোর্টে এলডিএ এবং জেলা কোর্টের পরীক্ষায় নিয়োগ প্রক্রিয়া স্থগিত। তাহলে বুঝতে পারছো যে আমরা যে ক্যালকাটা হাইকোর্টের এলডিএ অর্থাৎ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এক্সামটা দিয়েছিলাম, তার নিয়োগ প্রক্রিয়া স্টপ করে দেওয়া হয়েছে। তার কারণ আমরা গত যে হাইকোর্টে যে একটা মামলা হচ্ছিল, সেখানে রাজাশেখর মান্দার স্যার কিন্তু এই যে নিয়োগ প্রক্রিয়া এই যে হচ্ছিল এলডিএ বা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, সেখানে কিন্তু 2010 সালের আগের যে ওবিসি নিয়ম হিসাবেই কিন্তু নিয়োগটা হচ্ছিল না, যার ফলে উনিও একটু চটে গেছিলেন। এবার আমরা তার সাথে দেখেছি এই গত দিন বা যখন সুপ্রিম কোর্টে একটা হিয়ারিং হচ্ছিল, যে মেন যে ওবিসি কেসের হিয়ারিংটা, সেখানে আমাদের রাজ্যের তরফ থেকে কপিল সিব্বাল স্যার একটা ডেট নিয়েছিলেন যে রাজ্য নাকি এই যে ওবিসি যাদের ক্যান্সেল করে দেওয়া হয়েছে তাদের উপর একটা সার্ভে চালানো হচ্ছে, যার জন্য মানে এক প্রকার বলতে গেলে এই সার্ভেটা চালানো হচ্ছিল যারা ওবিসি মান্যতা মানে যাদেরকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে তাদের মধ্যে একটা সার্ভে চালিয়ে মানে তাদেরকে ওই ওবিসি সার্টিফিকেটটাকে মানে একটা গ্র্যান্ড করে দেয়, একটা মান্যতা দেওয়ার একটা মানে একটা পিছন দরজা দিয়ে ঢোকার একটা প্রসেস যাকে বলে চলছিল। তা আবার দেখতে পাচ্ছি গতকাল একটা জনস্বার্থ মামলা হয়েছে ক্যালকাটা হাইকোর্টে। সেখানে কিন্তু সেই মামলাতে বলা এই যে রাজ্য সরকার যে ওবিসি যে সার্ভে সেই নিয়েই মামলাটা করা হয়েছে। অবশ্যই মামলাটা যদি দেখেন প্রত্যেকটা মানুষের দিক থেকে বলতে গেলে ঠিক, তার কারণ পশ্চিমবঙ্গে প্রায় 10 কোটি মতন জনসংখ্যা, সেখানে যে যাদের ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়েছে সার্ভেটা যদি তাদের মধ্যে থাকে, তাহলে আসল যারা ওবিসি এই যে টোটাল 10 কোটি জনসংখ্যার মধ্যে এটা কিন্তু ধরতে পারা যাবে না। যার জন্য এক প্রকার বলতে গেলে মামলাটা হচ্ছে ঠিক আছে, যখন সার্ভেটা হবে পুরো 10 কোটি মানুষের উপর সার্ভে হলে অ্যাকচুয়ালি চিন্তা থাকে না। কারণ আজকে আমরা দেখুন গভর্নমেন্ট জবটা পাওয়ার পরে, নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পর তো গভর্নমেন্ট জব পাবো, তখন কিন্তু আজকে আমরা বিয়ে শাদী করার পর যদি আমাদের চাকরিটা চলে যায়, তখন একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমরা চলে যাব, কারণ তখন একটা মামলা জটিলতা ঠিক আছে। কিন্তু তার সাথে আমি একটা কথা বলতে পারি যে এই যে 21 তারিখে যে নিয়োগ প্রক্রিয়াটাকে বন্ধ করে দেওয়া হয়েছে 21শে মার্চ অর্থাৎ আজকে ক্যালকাটা হাইকোর্টে, তাহলে কি পিএসসি মিসলিনিয়াস আর পিএসসি ক্লার্কশিপেও কি রেজাল্ট আউট হবে না? কারণ পিএসসি মিসলেনিয়াস কিন্তু গতকাল ফাইনাল যে রেজাল্ট ফাইনাল রিভাইজড আনসার কি যেহেতু পেয়ে গেছি, এর আগে আমরা মাফ করবেন গতকাল না এর আগে, তা আমরা একটা এস্টিমেট করছিলাম হয়তো রেজাল্টটা বেরোবে। এখন তো যা দেখছি একের পর এক যা স্টপ হয়ে যাচ্ছে, পিএসসি মিসলেনিয়াস আর ক্লার্কশিপেও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন তৈরি করছে। যাই হোক, আপনারা আমার মতের সাথে একমত কি একমত নন, বা ওবিসি যে ইস্যুটা চলছে এর জন্য ছাত্র সমাজ বা পশ্চিমবঙ্গের যুব সমাজ কি কি ইনিশিয়েটিভ নিলে মনে হয় এটা ভালো হবে, বা কি কি ইনিশিয়েটিভ নেওয়া উচিত, সেইটা আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন। তাহলে আমি বুঝতে পারি যে এই ওবিসি ইস্যুর জন্য আমাদের যুব সমাজ তথা আমাদের মানে বেকার যুবক যুবতীরা কি ইনিশিয়েটিভ নিতে পারে। সেটা আপনারা যদি আপনাদের মনের কথা শেয়ার করেন, তাহলে আরো 5 জন মনের কথা শেয়ার করবে, এই থেকে কিন্তু আমরাও বুঝতে পারবো, সেইটার উপর আমরা ফোকাস করার চেষ্টা করব। আজ এই পর্যন্ত, দেখা হবে আবার কোনো নতুন আপডেট নিয়ে।